হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর প্লেস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তাই ভিডিওটা স্কিপ না করে সবাইকে দেখার অনুরোধ করলাম। এই যে সকাল সকাল কাজ শুরু করে দিলাম। প্রথমে যেটা মেন বিছানা পরিষ্কার করা, সেই কাজটা করে নিলাম। এটা করলে অনেকটা কাজ এগিয়ে যায়। তারপরে ঘরের আদার্স যে ফার্নিচার, সেগুলো আমি প্রতিদিনই মোটামুটি পরিষ্কার করি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি সপ্তাহে কীভাবে আমার ফ্রিজটাকে পরিষ্কার করে রাখি। তো আমি না প্রত্যেক সপ্তাহে একদিন করে হলেও আমার ফ্রিজটা থেকে সব কিছু বার করে না পুরোটা পরিষ্কার করে। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমি পরিষ্কার করে ফ্রিজটা রাখি। তো এই যে ফ্রিজটার বাইরেটা ভালো করে আমি পরিষ্কার তো প্রতিদিনই করি, মুছে ফ্রিজ কেন সমস্ত কিছুই প্রতিদিন পরিষ্কার করি। কেননা আমার ঘরে যেহেতু ছোটো বাচ্চা আছে না, আর আমার ছেলে না ডাস্ট অ্যালার্জি, তো সেই কারণে আমি সব কিছুই ধুলোবালি প্রতিদিনই পরিষ্কার করি। তো এই দেখো আমি কাজ করতে করতে কিছু জামা কাপড় কিছু গামছা ছিল, সেগুলো ভালো করে ভাঁজ করে দিলাম। আর এই যে আমার বোনের ছেলে গামছাটা ভাঁজ করে ওকে দিয়ে দিলাম, ও নিয়ে ঘরে চলে গেল। তারপরে আবার এসে ওরা দুজনে মিলে খেলা করছে। আর এই যে আমি দেখো ফ্রিজ পরিষ্কার করার আগে না ফ্রিজটা আমি আগের দিন সমস্ত পরিমাণে সব কিছু খালি করে দিই, সবজিপাতি খাবার যা থাকে সবটাই আমি খালি করে দিই। তো এই যে সব কিছু আমি খালি করে বিছানার উপর রেখে দিয়েছি, খাবার দাবার যা ছিল। আর এই যে সব কিছু বার করে দিয়েছি। আর ফ্রিজে যে ড্রয়ার সব কিছু থাকে না, সেগুলো আমি বার করে নিয়ে ভালো করে পরিষ্কার করে মেজে ফেজে ভালো করে ধুয়ে নেবো বলে। তো এই যে ভালো করে মেজে নিচ্ছি। দেখো আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, সেই কারণে তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো এই যে ভালো করে আমি একটু শ্যাম্পু দিয়ে বা একটু সার্ফ দিয়ে না ফ্রিজের ভিতরটা আমি আগে ভালো করে পরিষ্কার করে নিই। ঠিক আছে, এই যে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে প্রথমে পরিষ্কার করি, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করি। এই দেখো কতটা ভালো করে আমার ক্লিন হয়ে গেছে ফ্রিজটা। দেখো একটু কোথাও দাগ নেই। এই যে ডিপ ফ্রিজটাও পরিষ্কার করে দিয়েছি। তারপরে দেখো মোটামুটি যা ছিল ঢুকিয়ে কিছুক্ষণের জন্য পরিষ্কার করে না আমি ফ্রিজটা চালিয়ে রাখি, খালি ফ্রিজটা চালিয়ে রাখি। দেন আমি কী করি, ফ্রিজে সমস্ত কিছু ভরি। তো এই যে ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট। তারপরে চলে আসলাম ঘরটা পরিষ্কার করতে। এই যে ঘর মোছার জল নিয়ে নিয়েছি। আর এই যে আমি না প্রতিদিনই ঘরটা ভালো করে নিজের ঘর নিজে পরিষ্কার করতে পছন্দ করি। কেননা আমার না কারোর পরিষ্কার করাটা খুব একটা পছন্দ হয় না, নিজের একটা আমার একটা মনে খুঁতখুত লাগে। তো সেহেতু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এবার চান ফান করে ছাদে গেলাম জামা কাপড় মেলতে। আর এই যে দুপুরে দেখছি না মেঘ করেছে, হয়তো বৃষ্টি হতে পারে কিন্তু জানি না, কিন্তু প্রচণ্ড গরম লেগেছে। আর এই যে দেখো দুদিন বৃষ্টি হওয়াতে না দু একটা করে গাছেতে করিয়েছে, তো সেটাই তোমাদের দেখালাম। তারপরে যে জামা কাপড়টা ছাদে মেলে দিলাম, এই আমার চান করা জামা কাপড়। আর এই ছেলের দু একটা জামা কাপড় ছিল, তো সেটা মেলে দিলাম। সন্ধ্যেবেলায় ওর চলে এসেছিলো ওরা পড়তে, তো ওই যে পড়ার ওদের সব দেখতে ওরা পড়তে বসে গেছে। আর তার সঙ্গে দেখো আমার ছেলেও বই নিয়ে পড়তে বসে পড়েছে। কতটা পড়ায় মন দিয়েছে দেখো, যে শুয়ে শুয়ে বই নিয়ে পড়ছে। তো এই যে ওরই ভিডিও করছিলাম। তো আজকের মতো এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব